হ্যালো ফ্রেন্ডস, আজ আমি মাই রোমান ড্রামাটি আপনাদেরকে এক্সপ্লেন করতে চাই। গল্পের শুরুতে আমাদের দেখানো হয় একটি মেয়ে দৌড়ে আসছে, ওর নাম দোদোহি। দোদোহির সামনে দিয়ে একজন আগন্তুক হেঁটে আসছে। দোদোহি বুঝতে পারে না আগন্তুকটি ওকে সাহায্য করতে আসছে নাকি ওর বিপদ হয়ে। আর ঠিক এখানে সিনটি কাট হয়ে 200 বছর পেছনে চলে যায়। সেখানে দেখানো হয় অনেকগুলো মানুষ চার্চে বসে প্রে করছে। হঠাৎ করে সেখানে এক কালো পোশাক পরে এক আগন্তুকের আবির্ভাব ঘটে। আগন্তুকটি নিজের পরিচয় দেয় ডেভিল, মানে নরকের শয়তান। সে আর কেউ নয়, আমাদের ড্রামার হিরো জাঙ্গুবন। জাঙ্গুবন সেখানে আগন্তুকটি চলে আসে একটি জেলের সামনে, জেলেটি ছিল খুবই ক্ষুধার্ত। জেলেকে নিজের জালে ফাঁসিয়ে একটি কন্ট্রাক্ট সাইন করায়। শর্ত রাখে 10 বছরের জেলের জালে অনেকগুলো মাছ ধরা পড়বে, কিন্তু 10 বছর পরও জেলের আত্মাটি নরকে নিয়ে যাবে। জেলেও নিজের ব্লাড দিয়ে কন্ট্রাক্টে সাইন করে ফেলে। সিনটি এখন বর্তমানে চলে আসে। দেওয়ালে অনেকগুলো ঘড়ি দেখানো হয়। একটি ঘড়িতে হঠাৎ করে 10টা বেজে যায়। জাংওয়ান একজন লুবি ব্যবসায়ীর সামনে হাজির হয়। কন্ট্রাক্ট অনুযায়ী লুবি ব্যবসায়ী 10 বছর পূরণ হয়ে গেছে, তাই সে লোকটির আত্মাটা নিয়ে নরকে নিয়ে যায়। যাওয়ার সময় লুবি ব্যবসায়ীর একজন লোক জাংওয়ানকে দেখে ফেলে। গল্পের অন্যদিকে একটি লোক দোহির সাথে ফ্লার্ট করতে থাকে। দোহি যখন বেস্ট সিওর অ্যাওয়ার্ড পায়, লোকটি তখন লজ্জায় পড়ে যায়। তো দোহি একদিন দেখতে পায় কেউ একজন ওর কোম্পানির নামে নেগেটিভ কথা ছড়াচ্ছে। দোহি নিজের সেক্রেটারিকে বলে কে এই আর্টিকেলটি লিখেছে তাকে খুঁজে বের করতে। আর তখনই দোহির ফোনে একটা কল চলে আসে। আর কলটি করেন ম্যাডাম জু, যিনি দোহিকে দত্তক নিয়ে লালন পালন করেছেন। ম্যাডাম জু দোহিকে বলেন, তোমাকে ব্লাইন্ড টেস্টে যেতে হবে, নাহলে আমি আমার চিকিৎসা করাবো না। তখন বাধ্য হয়ে দোহিকে ব্লাইন্ড টেস্টে যেতে হয়। রেস্টুরেন্টে এসে দোহি শুনতে পায় কেউ একজন পুরো রেস্টুরেন্ট বুক করে নিয়েছে। দোহি ভেবে নেয় যার সাথে ও ব্লাইন্ড ডেটে এসেছে সেই বুঝি পুরো রেস্টুরেন্ট বুক করে নিয়েছে। দোহি তার ব্লাইন্ড ডেটের সামনে গিয়েই বলে সে এখন বিয়ে করতে চায় না, সে ম্যাডাম জিওর জন্য এখানে এসেছে। কিন্তু জাংওয়ানের ফেস দেখে দোহির ভালো লেগে যায়। আমাদের গল্পের হিরো দোহিকে বলে, তুমি বিয়ে করবে কি করবে না তাতে আমার কি যায় আসে, যদি পার্সোনাল ইনফরমেশন দিতেই হয় তাহলে তোমার ব্যাংকের পাসওয়ার্ড দাও। আমাদের দহিও কিছু কম যায় না, দুজনে মিলে এখানে ঝগড়া করতে থাকে। আসলে দহির যার সাথে ডেটে যাওয়ার কথা সে অন্য জায়গায় বসে দহির জন্য অপেক্ষা করতে থাকে। আর এদিকে দহি জঙ্গলের সাথে বকবক করতে থাকে। সেই সময় ওয়েটার একটি কেক নিয়ে আসছিল, আর ঠিক সেই সময় জঙ্গল যাদের বসকে মেরেছিল তারাও চলে আসে। এসে কেকটি ফেলে দিতে যায়, কেকটি দহির উপরে পড়তে যায়। জঙ্গল দহি ও কেক দুটোকেই বাঁচিয়ে নেয়। দহি লজ্জায় পড়ে যায়, দৌড়ে দহি ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমের আয়নায় দহি নিজেকে দেখতে পায় ওর গাল দুটো খুবই ব্লাস্ট করছে। আসলে গো নিজের কেকটিকে বাঁচিয়েছিল। গোন যখনই কেকটিকে খেতে যাবে তখনই গুন্ডারা এসে গোয়ানের কেকটি নষ্ট করে দেয়। এতে গোয়ান অনেকটা রেগে যায় আর গুন্ডাগুলোকে নিউজ পেপারের মধ্যে বন্দি করে নেয় আর তাদের নিয়ে বাথরুমের মধ্যে ফেলে দিয়ে আসে। তারপর দহি অফিসে যাওয়ার সময় মীরা গ্রুপের একটি পোস্টার দেখতে পায়। সেখানে দহির ফ্যামিলির সবাইকে দেখানো হচ্ছে। ইনি হলেন ম্যাডাম জু, আর তিনি সম্পূর্ণ কোম্পানির মালিক। আর তার বড় ছেলে নুসুকমেন, তার বড় ছেলের বউ কিমসিরা, আর তাদের ছেলে ডগিয়ন। ইনি হলেন ম্যাডাম জু এর মেয়ে নোসোয়াং, আর এই হল তাদের 2 ছেলে। এই হচ্ছে ম্যাডাম জু এর ভাইয়ের ছেলে। আর দহি দহি এই ফ্যামিলির কেউ না হলেও ম্যাডাম জু তাকে খুব বেশি ভালোবাসে। তো এরপর তো দহি জানতে পারে ম্যাডাম জু তাকে যে ছেলেটির সঙ্গে ডেটে যেতে বলেছিল সে অন্য কেউ। তো দহি ভুল করে অন্য রেস্টুরেন্টে চলে গিয়েছিল। এরপর দহি সমুদ্রের পাশে যায়। সেখানে অন্য বাচ্চাদের মা বাবার সাথে খেলতে দেখে তার নিজের বাবা মায়ের কথা মনে পড়ে যায়। সেখানেই অনেক রাত হয়ে যায়। তো দহি একটি ক্যাব ডাকে। গাড়িতে মেইন ড্রাইভারটি ছিল না, ছিল অন্য কেউ। আর মেইন ড্রাইভারটিকে সেই লোকটি মেরে ফেলেছে। লোকটি আরও একজনকে মেরে ফেলেছিল যে দহিকে কিছু ইনফরমেশন দিতে চেয়েছিল। আর এই কিলারটি যখন দহির উপর অ্যাটাক করতে যাবে ঠিক তখনই দহি পালিয়ে যায়। আর দহি দৌড়াতে থাকে, যে সিনটি আমরা ড্রামার শুরুতেই দেখেছিলাম। আর দহি তার সামনে গহনকে দেখতে পায়। দহি গহনের কাছে সাহায্য চায়, আর গহন বলে তোমাকে আমি সাহায্য করতে পারি, তবে তোমাকে আমার সাথে একটি ডিল সাইন করতে হবে। আর দহি ডিলটি করতে রাজি হয়ে যায়। তখনই গহন লোকটিকে মারতে থাকে, কারণ লোকটি তাদের অ্যাটাক করতে আসছিল। এরপর দহি ভয় পেয়ে যায় এবং রাস্তার ব্রিজের পাশে এসে লুকিয়ে থাকে। গহন যখন দহিকে তুলতে যায় তখন লোকটি মরেনি, তাদেরকে গাড়ি চালিয়ে মারতে আসছিল। গোয়ানের মেজে কোনো কাজ করতেছিল না, হয়তো দহি গোয়ানের হাত ধরে রেখেছিল তাই। এরপর দহি পানিতে পড়ে যায়, গোয়ানও দহির সাথে পানিতে পড়ে যায়। দহি যখন পানি থেকে উঠে আসতে চাইছে তখন গোয়ানকে দেখতে পায়। দহি গোয়ানকে তোলার চেষ্টা করে কিন্তু পারে না। তখনই দহির
দহির রাতে জাঙ্গনের টুটি চলে আসে আর দহি জ্ঞান হারিয়ে ফেলে। যখন দহির জ্ঞান আসে তখন দেখতে পায় সে সমুদ্রের ধারে পড়ে আছে আর জাঙ্গন সেখানে দাঁড়িয়ে আছে। আর গোয়াল দেখতে পায় তার হাতে ট্যাটুটি নেই, সেই ট্যাটুটি দহির হাতে চলে গেছে। জাঙ্গনের সকল পাওয়ার তাই দহির মধ্যে চলে গেছে। সে সময় সমুদ্রের পানিগুলো গোল হয়ে তাদের মাথার উপরে চলে যায়, পানির ফোঁটাগুলো সেখানে স্টপ হয়ে দাঁড়িয়ে থাকে। আর এটি হলো এই গল্পের প্রথম এপিসোড। যদি আমার করা এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন।